নতুন দিগন্ত চ্যানেলে সবাইকে স্বাগত। 14ই জুলাই 2026 মঙ্গলবার এর রাশিফল। তো রাশিফল সম্পর্কে আলোচনা হবে 14ই জুলাই মঙ্গলবারের। তো দ্বাদশ রাশির ভিতরে প্রথম রাশি মেষ। এই মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মঙ্গলবার দিনটাতে গান বাজনা সঙ্গীতে সম্মান প্রাপ্তির যোগ দেখা যায়। এর পরের রাশি বৃষ রাশির ক্ষেত্রে যারা আছেন তাদের আর্থিক সমস্যা দেখা দিতে পারে, অর্থনৈতিক দিক থেকে একটু সমস্যা আসলেও আসতে পারে। মিথুন রাশি, যানবাহনের দিকে একটু সচেতনতা অবলম্বন করা দরকার, কারণ যানবাহনে বিপদ দেখা যায়। একটু সাবধানতা অবলম্বন করে চললে পরে বিপদ এড়ানো সম্ভব। কর্কট রাশির ক্ষেত্রে যে ধরনের পরিকল্পনা করা হবে যে আমি এই পরিকল্পনাভাবে আমি এইভাবে চলবো, সেই পরিকল্পনায় কিন্তু বাধা আসতে পারে। তো ভাবলাম কিন্তু হলো না, অর্থাৎ পরিকল্পনায় বাধা আসবে। সিংহ রাশির যেসব জাতক জাতিকারা তাদের মানসিকভাবে একটা ক্ষোভ তৈরি হতে পারে, মানসিক ক্ষোভ মানে মনের ভিতরে একটা রাগ বিদ্বেষ তৈরি হতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখা ভালো। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো পশুর কামড় থেকে একটু সাবধানে থাকবেন। যে কোনো বিষাক্ত মানে কোনো পশু জাতীয় কিছু কামড় দিলেও দিতে পারে, দেবেই বলে কথা না, সম্ভাবনা দেখা যায়। একটু সাবধানভাবে চলাফেরা করাই ভালো। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের জিনিসপত্রের অপচয় হতে পারে, অর্থাৎ কোনো জিনিস বানানোর সময় বা যেমন সাধারণত হয়তো রান্না করতে গেলে দ্রব্যাদি একটু বুঝে শুনে নেওয়াই ভালো, মানে বেশি নিলে নষ্ট হবে। তো কালকের দিনটাতে একটু মেনে চলা ভালো। শুধু কালকে না, এটা প্রত্যেকের ক্ষেত্রেই একটু হিসাব করে চলা ভালো। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা, তাদের কিন্তু একটা বিষয় কালকের দিনটাতে অন্তত লক্ষ্য রাখতে হবে। তাদের স্বভাব চরিত্র মানে বেশি লাফালাফি নাচানাচি না করাই ভালো। চারিত্রিকভাবে দৃঢ় হওয়া খুব দরকার। এক কথায় বলতে গেলে লাম্পট্যতা আসতে পারে, সেইটার দিকে লক্ষ্য রাখা ভীষণ প্রয়োজন। সবার ক্ষেত্রে না, বেশিরভাগ মানুষই ভালো, কিন্তু সময় পরিস্থিতি এমন হয় যে হয়তো কখনো কখনো ভুলবশতও হয়ে যায়। সেদিক থেকে একটু সচেতন থাকা ভালো। ধনু রাশির জাতক জাতিকাদের কালকে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। মকর, নৈতিক দিক থেকে জয়, এটা কিন্তু দেখা যায়। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা, তাদের প্রত্যাশা পূরণ হতে পারে, যে আশা করেছিলাম সেই আশা পূর্ণ হতে পারে। তবে এক্ষেত্রে আমি আগেও বলেছি, এখনও বলি যে রাশির ক্ষেত্রে 30% মিলবে, তো লগ্নের ক্ষেত্রে 70%। তো সেক্ষেত্রে দুটো মিলিয়ে 100% হয়। তো সব ক্ষেত্রেই যে মিলবে এমন কোনো কথা না, মিললেও 30% মেলে। তারপরেও যার যার কুণ্ডলিতে যেমন পরিস্থিতি আছে সেই অনুযায়ী তার কিন্তু ফল দেয়। এটা সার্বিকভাবে একটা বলা হলো। এবার ব্যক্তিগত যেটা কুণ্ডলিতে কোষ্ঠীতে আছে সেই অনুযায়ী কিন্তু ফলটা পাওয়া যায়। এইখানে কারুর মেলে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।